আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এসএসসির প্রথম দিনে অনুপস্থিত 25,408, বহিষ্কার 6। পাকুন্দিয়া এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। নান্দাইলে সিসি ক্যামেরার আওতায় এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু। অনুপস্থিত 59 শিক্ষার্থী। এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে পরীক্ষার্থী 1,533 জন, অনুপস্থিত 17। টানা ব্যস্ততায় লিজা। আবার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, দিতে চায় বিশাল চমক। মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান অপরিবর্তিত। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে উপস্থিত ছিলেন 25,408 জন শিক্ষার্থী, আর 6 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল বাংলা 2 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ আন্তর্জাতিক বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চলমান এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল অত্যন্ত সন্তোষজনক। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট 1,820 জন পরীক্ষার্থীর মধ্যে 1,798 জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল 22 জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় প্রায় 98.79%। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় 2026 সালের এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে উপজেলার 9টি কেন্দ্রে মোট 59 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ অনুষ্ঠিত পরীক্ষায় মোট 3,225 জন পরীক্ষার্থীর মধ্যে 3,166 জন উপস্থিত ছিল। অনুপস্থিত 59 জনের মধ্যে সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী রয়েছে। সারা দেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। তাড়াইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, বিভিন্ন ক্যাটাগরিতে এবার উপজেলার মোট 3টি পরীক্ষা কেন্দ্রে 1,533 জন এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। এসএসসিতে 1,078 জন, দাখিলে 352 জন ও ভোকেশনালে 103 জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছে 1,516 জন। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। স্টেজ শো, নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা। পহেলা বৈশাখের টানা শো নিয়ে গেছে তার ব্যস্ততা। এদিকে সর্বশেষ বেলাল খানের সঙ্গে ভালোবাসা কেন যে এমন হয় শীর্ষক একটি গান করেছিলেন এই গায়িকা। মাসখানেক আগে প্রকাশ হয় গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এর আগে বিজয় দিবসের একটি গান নিয়েও হাজির হয়েছিলেন তিনি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি তেহরানের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 3:30টায় শেষ হতে যাচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি তেহরানের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 3:30টায় শেষ হতে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনা ঘিরে এখন পর্যন্ত চরম অনিশ্চয়তা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, ইরান ফের যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। সেই সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য তেহরান নতুন অনেকগুলো চমকের আয়োজন করেছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর।
গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে প্রথমবারের অংশ নিয়ে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। 3 ম্যাচে হেরেছেন আফইদা তোহরারা। টানা হারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। আজ প্রকাশিত মেয়েদের ফুটবল র্যাঙ্কিংয়ের হালনাগাদ তথ্যে দেখা গেছে বাংলাদেশ আগের 112তম অবস্থানে রয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে মেপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। এসএসসির প্রথম দিনে অনুপস্থিত 25,408, বহিষ্কার 6। পাকুন্দিয়া এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। নান্দাইলে সিসি ক্যামেরার আওতায় এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু। অনুপস্থিত 59 শিক্ষার্থী। এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় তাড়াইলে পরীক্ষার্থী 1,533 জন, অনুপস্থিত 17। টানা ব্যস্ততায় লিজা। আবার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, দিতে চায় বিশাল চমক। মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান অপরিবর্তিত। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।